সবার সাথে ডিপ্লাস টিভি। চট্টগ্রামের এভার কেয়ার হসপিটালে প্রথমবারের মতো কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ভেন্টিলেটর সহায়তায় জটিল ব্রেন স্টেম গ্লিউমা চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য। এটি বাংলাদেশের চিকিৎসা খাতে প্রথম সাফল্য। বিস্তারিত দেখুন শাহাদাত হোসেনের প্রতিবেদনে। All the audience who is sitting here today, a very good afternoon. Once again, Assalamu alaikum and welcome to this press briefing. ডান সাইড তো ইমপ্রুভ করেছে। সো এই ওভারঅল যে টিম অ্যাপ্রোচ, এটার জন্য আজকে আমরা গণির মুখে কিছুটা হাসি ফুটাতে পেরেছি। আমরা গণিকে আসলে আমাদের মাঝে পেয়েছি। হ্যাঁ, তো এটার জন্য আসলে আমাদের পুরো এভার কেয়ার টিমকে, আমার ওভারঅল টিমকে আমি একটা বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ দেবো। আসলে এটা আসলে ভাষায় একটু প্রকাশ করা যাবে, আমি আপনাদেরকে বারবারই বলছি। এবং আরো কিছু ব্যাপার হচ্ছে, দেখেন, মানে আমি কনসালটেন্ট, আমি নেই, আমার অ্যাবসেন্সেই যেমন নয়ন ওদেরকে যে সাপোর্ট দিয়েছে প্রতিটা মুহূর্তে আমাদেরকে জানিয়েছে। 22 জুলাই 2026 বাংলাদেশ ক্যান্সার চিকিৎসায় প্রথমবারের মতো মাইলফলক স্থাপন করেছেন এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম। জটিল ম্যালিগন্যান্ট ব্রেন স্টেম গ্লিউমা এই আক্রান্ত 18 বছর বয়সী এক তরুণী রোগীর সফল চিকিৎসা সম্পন্ন করেছে হাসপাতালটি। সকলকে স্বাগত জানিয়ে আমার কথা শুরু করছি। আজকে আসলে খুব আনন্দের দিন চট্টগ্রামবাসীর জন্য তথা সমগ্র বাংলাদেশের জন্য। আজকে যে রোগীটির কথা বলবো, যে মানুষটির কথা বলবো, যে ইয়ং হার্ট, যে তরুণ যুবকের সক্রিয় ভেন্টিলেটর সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস থাকা অবস্থায় 30টি রেডিওথেরাপি সেশন সফলভাবে সম্পন্ন করার এই চিকিৎসা বাংলাদেশে প্রথম। এ উপলক্ষে আজ 22 জুলাই এক প্রেস মিটের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ, যেখানে রোগীর চিকিৎসার ইতিহাস, বর্তমান অবস্থা, রোগীর জটিলতা এবং চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। A very challenging procedure that is regarded as a new milestone for cancer treatment in distinguished members of the media. আমার ছেলের কনফিডেন্ট এত ভালো ছিল, যেটা ডাক্তার সাহেব বলছে, বাসপতাও বলছে যে কনফিডেন্ট এত বেশি ছিল, আল্লাহ তাআলা ওকে সেখানে ফিরিয়ে দিচ্ছে। মানে একটা শব্দ আমরা বলছিল মিরাকেল। এটাই মিরাকেল যে আমি আমার দেশবাসীর উদ্দেশ্যে বলবো, চট্টগ্রামের এভার কেয়ার চট্টগ্রামবাসীদেরকে বলবো, সম্পূর্ণ চিকিৎসার কেন্দ্রবিন্দু এভার কেয়ার, ক্যান্সার চিকিৎসা কেন্দ্রবিন্দু এভার কেয়ার। সবাই চিকিৎসার ক্ষেত্রে আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এটা যেন আমাদের সবার থাকে, ধৈর্য ধরে চিকিৎসা করার জন্য আপনারা এভার কেয়ার আসবেন, এটা হচ্ছে আমার কথা। আর 1 মাস সম্ভবত আজকে 13-14 দিন আমার এই জার্নি এবার কি মনে হচ্ছে আমি যদি এখান থেকে চলে যাই, আমরা একটা পরিবার বলে খুব মনে হচ্ছিল। আমার ছেলেও কান্না করতেছে যে আমি এখান থেকে কেটে যাবো। সবার সাথে ডিপ্লাস টিভি।